আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা ইলেকট্রিশিয়ান, স্যানিটারি, প্লাম্বার, মিস্ত্রি ভাইদেরকে উদ্দেশ্য করে আমি এই প্লাম্বিংয়ের ফিল্টার কীভাবে বানানো হয়, ট্যাঙ্কির ভিতরে ফিট করা হয়, সেটা আমি তৈরি করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইতেছি। সর্বপ্রথমে 15 ইঞ্চি করে 3 পিস ফিল্টার পাইপ নেবেন এবং একটা প্লেন টি নেবেন। প্লেন টির মধ্যে বাম সাইড এবং ডাইন সাইডে 15 ইঞ্চি করে ফিল্টার পাইপ ঢুকাইবেন। ঢুকানোর পরে আপনারা নেট করে দিবেন এবং সুতা দিয়ে আটকায় দিবেন। পরবর্তীতে এটা ট্যাঙ্কির ভিতরে ঢুকাবেন। ঢুকানোর পরে এটা ট্যাঙ্কির মাঝখানে শোয়াই দিবেন এবং ট্যাঙ্কির নিচে যে পানিটা ফিল্টার হয়ে বের হবে, সেই ফিল্টার পাইপের সাথে এই পাইপটা এই মাথার গিট্টুগুলা খুলে জয়েন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এটার উপরে একটা আবার এই যে নেট কাপড়, এই নেট কাপড়টা সুন্দর করে বিছাই দেবেন। এভাবে দেওয়ার পরে এখানে আপনারা কমপক্ষে 4 থেকে 5 ফিটের মতো খোয়া ডালবেন। খোয়া ডালার পরে আবার আরেকটা নেট কাপড় নেবেন। নেট কাপড় নেওয়ার পরে এটার উপরে আবার সিলেকশন বালু দিবেন। সিলেকশন বালু দেওয়ার পরে আরেকটা নেট কাপড় নেবেন। নেট কাপড় নেওয়ার পরে উপরে আপনারা সাদা বালু দিবেন। সাদা বালু দেওয়ার পরে আপনারা ফিনিশিং দিয়ে বের হয়ে আসবেন এবং পানি ইনপুট করবেন। ইনপুট করার পরে আপনারা সব মালগুলি সুন্দর মতো মিশে যাবে। তারপরে দেখবেন সুন্দর পানি ফিল্টার হয়ে বের হইতেছে। প্রথম অবস্থা একদিন পানি আপনারা খাবেন না, প্রথম দিন। দ্বিতীয় দিন থেকে পানি ব্যবহার করবেন, দেখবেন সুন্দর পানি আসতেছে, পানি ব্যবহারযোগ্য, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। নেক্সটে যদি আপনাদের পানি আয়রন বেশি হয়, তাহলে আপনারা 6 মাস বা 3 মাস পর পর আপনারা 1 ইঞ্চি পরিমাণ বালু অর্থাৎ আয়রন বালু ফালাই দিবেন। আবার ওখানে 1 থেকে 1.5 ফিট বালু দিয়ে সুন্দর করে মিশাই দিবেন। আসসালামু আলাইকুম।